আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। আটকে পড়া 160 নাগরিককে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়েছে বিশেষ চার্টার্ড ফ্লাইট। করোনায় দেশে 24 ঘন্টায় আরও 13 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 706 জন। সিলেটে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে উপসর্গহীন করোনা রোগীরা, দিন দিন বাড়ছে সংক্রমণ। সিলেটে গ্রীষ্মের ভোরে দেখা মিলল শীতের কুয়াশার, আবহাওয়াবিদরা বলছেন ভিন্ন কথা। সিলেটে একদিনে 3 খুন, 2 জন বৃদ্ধ, 1 জন যুবক। ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে এবার ঈদে খুলছে না সিলেট নয়া সড়কের ফ্যাশন হাউস ও ব্র্যান্ড শপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের আটকে পড়া 160 নাগরিককে নিয়ে সিলেট ছেড়েছে বিশেষ চার্টার্ড ফ্লাইট। ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এই ফ্লাইটের ব্যবস্থা করে। করোনা ভাইরাসের কারণে আটকে পড়া নাগরিকদের জন্য এটি যুক্তরাজ্যের শেষ ফ্লাইট। বৃহস্পতিবার সকাল 11টায় যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার ফ্লাইট ঢাকায় যায়। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন 160 জন। এসব যাত্রীদের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে আরেকটি ফ্লাইটে তাদেরকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যে প্রথমবারের মতো গত 21 এপ্রিল একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের 264 জন নাগরিককে দেশে ফিরিয়ে নেয়। এরপর 23 এপ্রিল 177 জন, 25 এপ্রিল 171 জন, 26 এপ্রিল 168 জন, 29 এপ্রিল 210 জন, 1 মে 215 জন, 3 মে 213 জন, 5 মে 236 জন নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরায়। দেশে গত 24 ঘন্টায় আরও 13 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে করোনায় মারা গেলেন 199 জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 706 জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,425 জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 5,867টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও 706 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে 12,425 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 13 জন। এ নিয়ে মোট 199 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 130 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 1,910 জন। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছে 107 জন, ছাড় পেয়েছে 43 জন এবং মোট আইসোলেশন বর্তমানে 1,771 জন এবং এ পর্যন্ত ছাড় 950 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন হয়েছে নতুন করে 2,331 জন, ছাড় পেয়েছেন 2,967 জন এবং এ পর্যন্ত 2,04,031 জন কোয়ারেন্টাইন হয়েছেন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 1,63,528 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 40,503 জন। সিলেটে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে উপসর্গহীন করোনা রোগীরা, দিন দিন বাড়ছে উপসর্গহীন রোগীর সংখ্যাও। হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষা করার পর ধরা পড়ছে করোনা পজিটিভ। এতে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে বেড়েই চলেছে আতঙ্ক। 23 এপ্রিল ওসমানী মেডিকেল কলেজের 53তম ব্যাচের একজন ইন্টার্ন চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। সিলেটের বাইরে থেকে আসায় সতর্কমূলকভাবে তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। অথচ ওই ইন্টার্নের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের কোনো উপসর্গই দৃশ্যমান ছিল না। তার করোনা পজিটিভ ধরার পর ওই ব্যাচের 78 জন ইন্টার্ন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। গত 25 এপ্রিল পরীক্ষার জন্য তাদের নমুনা পাঠানো হয় ঢাকার IEDCR-এ। বৃহস্পতিবার ফলাফল আসে 16 জন পজিটিভ। পরীক্ষায় এই 16 জন ইন্টার্ন চিকিৎসক করোনা পজিটিভ আসলেও তাদের কারো মধ্যেই কোনো উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ রয়েছেন তারা। কিন্তু উপসর্গহীন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে চিকিৎসকদের মনে।
এর অন্য কারণও রয়েছে। গত কয়েকদিনে উসমানী মেডিকেল কলেজে হাসপাতালের বিভিন্ন রকম অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া রোগী পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের মাঝেও করোনার কোনো উপসর্গ ছিল না। সতর্কতামূলকভাবে পরীক্ষা করাতে গিয়ে তাদের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি ধরা পড়েছে। গত রোববার সিলেটে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ইউরোলজি বিভাগের ভর্তি 2 জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের সামান্য জ্বর দেখা দেওয়ায় উসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় 2 জনেরই ফলাফল আসে পজিটিভ। পরে ওই রাতেই তাদেরকে সিলেট করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। অথচ ওই 2 রোগী যখন হাসপাতালে ভর্তি হন তাদের কারোর মাঝে কোভিড-19 কোনো উপসর্গ ছিল না। চিকিৎসকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একজন শনাক্ত রোগীর চেয়ে উপসর্গহীন রোগী বেশি আতঙ্কের। শনাক্ত রোগীকে আইসোলেশনে নিয়ে বা হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু যেসব পজিটিভদের মধ্যে কোনো উপসর্গ নেই তারা নিজেরাই জানে না সংক্রমণের কথা, ফলে তার মাধ্যমে অন্যজনের মাঝে সংক্রমণ বেড়েই চলেছে। ভরা গ্রীষ্মের ভোর, ঘন কুয়াশায় ঢাকা, প্রকৃতিতে কে যেন ঢেকে দিয়েছে সাদা চাদরে। এমন দৃশ্য কেবল শীতকালেই দেখা যাওয়ার কথা, কিন্তু বৃহস্পতিবার শীতের ভোর উপভোগ করেছেন সিলেটবাসী। শীতের কুয়াশা গ্রীষ্মকালে দেখতে পেয়ে অনেকে অবাক হয়েছেন, অনেকে এটাকে প্রকৃতির বিরূপ হেয়ালি বলেও মন্তব্য করেছেন। তবে আবহাওয়া অফিস বলছে অন্য কথা। বাতাসে ধুলাবালি কমে যাওয়ায় জলীয় বাষ্পের কারণে ভোরে এমন দৃশ্য দেখা গেছে বলে দাবি করছেন আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ভোরে সিলেটে দেখা যায় ঘন কুয়াশার মতো দৃশ্য। হঠাৎ করে কুয়াশার মতো ধোঁয়াচ্ছন্ন পরিবেশ দেখে অনেকেই অবাক হন। বিস্মিত হয়ে অনেকেই কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ছবি ফেসবুকে আপলোড করেন। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোরে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়নি। বৃষ্টিপাতের পর তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলীয় বাষ্পের সৃষ্টি হয়, আর বাতাসে ধুলাবালি কম থাকায় সেই জলীয় বাষ্পকে কুয়াশার মতো মনে হয়েছে। সিলেটে একদিনে 3টি খুনের ঘটনা ঘটেছে। জেলার উসমানীনগর, বিয়ানীবাজার ও সদর উপজেলায় খুনের ঘটনাগুলি ঘটে। খুন হওয়া 3 জনের মধ্যে 2 জন বৃদ্ধ ও 1 জন যুবক। বুধবার ইফতারির সময় উসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগ্রাই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ওই গ্রামের শিপন মিয়া নামের এক যুবক মারা যান। শিপন ওই গ্রামের আশিক আলীর ছেলে। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের জৈনুল হক ধন মিয়ার নেতৃত্বে হামলা চালিয়ে শিপনকে খুন ও তার পিতা ও ভাই সহ অন্তত 15 জনকে আহত করার অভিযোগ উঠেছে। এদিকে বুধবার ইফতারির পূর্বে বাঁশ কাটা নিয়ে সিলেটের সদর উপজেলার মুগালগাঁও ইউনিয়নের লামাগাঁওয়ের প্রতিবেশী নাজিমউদ্দিনের মারধরে তেরামিয়া নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে প্রতিবেশী 2 পরিবারের মধ্যে সংঘর্ষে আব্দুর রউফ নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। প্রতিবেশী কোয়েস আহমেদের পরিবারের সাথে সংঘর্ষকালে তিনি মারা যান। সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হলেও সিলেট নগরীর নয়া সড়কে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এবং মহামারী করোনা ভাইরাস আক্রান্তের মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ায় বিষয়টি বিবেচনায় এনে নয়া সড়ক এলাকার দোকানপাট ও শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মাহা, শীল, লারিফ, আড়ং, সেইলর, মনোরম সহ সিলেটের বেশিরভাগ ফ্যাশন হাউস ও ব্র্যান্ড শপ ওই এলাকায়। নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম জানান, সরকারের পক্ষ থেকে 10 মে থেকে সীমিত পরিসরে মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ ও স্বাগত জানাই, কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধির কারণে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।